হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের প্রথম যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট মানে কি, মানে ইউনিভার্সাল সেট মানে কি? সেটা হচ্ছে যে যখন তোমার ধরো কোনো একটা সেট আছে, ওই সেটগুলোর উপসেট মানে কোনো সেটের উপসেট যখন থাকে, ওই প্রত্যেকটা সেটের উপাদানগুলো অন্য আরেকটা সেটের মধ্যে থাকবে। মানে সেট যদি আমাদের 2 থেকে 3টা হয়, ওই সেটের মধ্যে যতগুলো উপাদান আছে, ঠিক আছে, সবগুলো উপাদান অন্য আরেকটা সেটের মধ্যে থাকবে। যে সেটটার মধ্যে অন্য সেটগুলোর সকল উপাদান আছে, ওইটা হচ্ছে তোমার কি সার্বিক সেট। এখানে কি লিখছে দেখো, কোনো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটটিকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। যেমন উদাহরণ যদি লক্ষ্য করো, এখানে এ একটা সেট আছে কি এক্স ওয়াই, এবং বি আছে কি এক্স ওয়াই জেড। এখন এই সেটটা হচ্ছে যে আমার বি সেটের উপসেট, কারণ দেখো এ সেটে কিন্তু বি সেটের উপাদান থেকে একটা কম আছে, ঠিক আছে। তাহলে এই এ সেটের সাপেক্ষে তোমার বি সেটের যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি হচ্ছে যে একটা সার্বিক সেট। দেখো এখানে এ সেটটি বি সেটের উপসেট, তাই না? কারণ একটা কম উপাদান আছে, তাই বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। তার মানে এখানে এ এবং বি এর মধ্যে বি হচ্ছে সার্বিক সেট, কারণ এর সকল উপাদান এর মধ্যে আছে। তাই বি সেট হচ্ছে সার্বিক সেট, কিন্তু বি এর সকল উপাদান এর মধ্যে নাই। তার মানে বি এর সাথে এ হচ্ছে যে বি এর একটা উপসেট। এরপরে দেখো সার্বিক সেটের প্রকাশ এবং প্রয়োগ। আমরা এখন সার্বিক সেটকে কিভাবে প্রকাশ করা হয়? সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তবে প্রয়োজনে অন্য প্রতীকও ব্যবহার করা যায়, তবে ম্যাক্সিমাম টাইমে ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে সার্বিক সেটকে। উদাহরণে কি বলছে, যখন স্বাভাবিক সকল জোড় স্বাভাবিক সংখ্যা সেট। এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা মানে কি 2 4 6 8 10 12 চলতেই থাকবে। এরপর বলছে কি সকল স্বাভাবিক সংখ্যা সেট n, এটা হচ্ছে 1 থেকে শুরু করে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। এখানে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে যে n। কেন সি সেটের সাপেক্ষে সার্বিক সেট n হইল? একটা জিনিস লক্ষ্য করো, আমার সার্বিক সেট হওয়ার মেন কারণ হচ্ছে যে, মেন জিনিস হচ্ছে কি, যে সেটটা থাকবে ওই সেটের উপসেট গুলা মানে অন্য যে সেটের সেট গুলো থাকবে, ওই সেটের যে সকল উপাদানগুলো আছে ওই উপাদানগুলা নির্দিষ্ট একটা সেটের মধ্যে থাকবেই। এখন সি সেটের মধ্যে কি কি উপাদান আছে? 2 4 6 8, এগুলা না, এগুলা কিন্তু তোমার এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যেও আছে। তার মানে এই সি সেটের সাপেক্ষে তোমার এন যে সেটটা আছে, ওই সেটটা সি সেটের সাপেক্ষে সার্বিক সেট। এর পরবর্তীতে যদি আমরা যাই, দেখো পূরক সেট। পূরক সেট মানে কি? ইউ সার্বিক সেট আমরা জানি কি, একটা টোটাল যে সেটটা এটা হচ্ছে ইউ সেট সার্বিক সেট, এবং এ সেটটি ইউ এর উপসেট। এ একটা সেট আছে ধরে নাও, এ সেটটা হচ্ছে যে ইউ এর উপসেট, এবং এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়ে থাকে। যদি আমরা লক্ষ্য করি, এ এর পূরক সেটকে তারা প্রকাশ কিভাবে করে সেটা আগে দেখো। এ এর পূরক সেটকে এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। এখন গাণিতিক রূপ কি? এ টু দি পাওয়ার সি, এই যে পূরক সেট এ টু দি পাওয়ার সি, বা পরীক্ষায় যদি বলে পূরক সেট বের করো বা এ টু দি পাওয়ার সি বের করো, এ প্রাইম বের করো, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে ইউ বাদ এ। এ টু দি পাওয়ার সি মানে ইউ বাদ এ। যদি এখানে সি টু দি পাওয়ার সি থাকতো তাহলে ইউ বাদ সি। যদি এখানে এক্স টু দি পাওয়ার সি থাকতো তাহলে ইউ বাদ সি হইতো। তার মানে কি, ইউ এর যে সকল উপাদান আছে, ইউ থেকে তুমি এ এর উপাদানগুলো বাদ দিয়ে দিবা। এরপরে দেখো, মনে করি পি ও কিউ দুটি সেট আছে, ঠিক আছে। পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই উপাদানগুলোর সেটকে পি সেটের প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। গাণিতিক রূপ, কিউ টু দি পাওয়ার সি মানে কিউ এর পূরক রূপ মানে কি, তুমি পি থেকে কিউ এর অংশটা বাদ দিচ্ছ, এখানে পিটা হচ্ছে তোমার কি সার্বিক সেট হিসেবে ধরছে। এই যে দেখো, এই যে টোটাল একটা গ্রাফ দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এখানের মধ্যে তুমি দেখো এই টোটালটা হচ্ছে যে ইউ সার্বিক সেট। টোটাল যে আয়তন লেখাটা দেখতেছো বা পুরো বক্সটা দেখতেছো চিত্র, এই টোটালটা হচ্ছে তোমার ইউ ইউ সার্বিক সেট, ইউ সার্বিক সেট দেখতে পাচ্ছ। আর এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ বৃত্তটা, এটা হচ্ছে যে এ সেট। এ সেটের উপাদানগুলো একটুকের মধ্যে আছে। আর এ সেট বাদ দিয়ে, এই সেটটা বাদ দিয়ে যে অংশটুকু থাকতেছে ওইটা হচ্ছে এ সেটের পূরক সেট। আমরা এখন উদাহরণ যদি আমরা করি, উদাহরণ করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন দেখো উদাহরণ 7। উদাহরণ 7-এ আমাদের কি বলছে? আমাদের ইউ সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এবং এ সেট দেওয়া আছে 2 4 6 7, এবং বি সেট দেওয়া আছে 1 3 5 হলে এ এ টু দি পাওয়ার সি এবং বি টু দি পাওয়ার সি মানে হচ্ছে যে এ এর পূরক সেট এবং বি এর পূরক সেট নির্ণয় করতে বলছে। এখন পূরক সেট নির্ণয় সূত্র কি আমরা জানি, এ টু দি পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ এ। ইউ বাদ এ মানে কি, ইউ সেটটা লিখবা বাদ দিয়ে বি সেট এ সেটটা লিখবা। এখন এই এ সেটের মধ্যে যে সকল উপাদানগুলো আছে এগুলো না, এই উপাদানগুলা বাদ দিয়ে দিবা এখান থেকে। 2 4 6 7, 2 4
6 7 এগুলা বাদ দিয়ে যে অংশটুকু থাকবে ওই অংশটুকু হচ্ছে যে তোমার এ এর পূরক সেট, এ এর পূরক সেট 1 3 5 হচ্ছে যে পূরক সেট। এবার আমার এখানে কি বলছে, বি টু দি পাওয়ার সি, মানে বি এর পূরক সেট চাইছে। তাহলে বি এর পূরক সেটের জন্য কি করবা, ইউ থেকে বি এর উপাদানগুলো বাদ দিবা। 1 3 5 ইউ থেকে বাদ দিয়ে দিলে যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে তোমার কি বি সেটের পূরক সেট। আশা করি বুঝে আসছে। সো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা। আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দিবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা। সো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে, অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি। যারা ইউটিউব থেকে দেখতেছো আশা করি সামনে রেগুলার ভিডিও আসবে এবং টাইমলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।